অবশেষে ধরাশায়ী হলো জঙ্গি আকিফুজ্জামান খান। গুলশানে হামলার পরই একটি মোবাইল নম্বরকে কেন্দ্র করে তাকে খুঁজছিল গোয়েন্দারা। জানা গেছে সে মোনায়েম খানের নাতি। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই আকিফের গুলশানের বাড়ি ও অন্যান্য বিষয়ে আগে থেকেই অনুসন্ধান চালায় যমুনা নিউজ। কে এই আকিফুজ্জামান, কি ছিল তার জঙ্গি পরিকল্পনা, তাই দেখুন আখলাকুস সাফার রিপোর্টে। হলি আর্টিজান হামলার পরই এর সঙ্গে জড়িত একটি মোবাইল নম্বর পায় গোয়েন্দারা। তদন্তের শুরু সেটা ধরেই। আশ্চর্যজনক হলেও সত্যি, ঘটনার পরও মোবাইলটি বন্ধ করা হয়নি। নম্বরটির অস্তিত্ব মেলে গুলশান ১-এর ১০ নম্বর রোডের এই ২৫ নম্বর বাড়িতে। অথচ বাহির থেকে দেখলে পুরোটাই রহস্য ঘেরা এক ভুতুরে বাড়ি। কেউ থাকবেন তো দূরের কথা, বছরখানেকের মধ্যে কেউ ঢুকেছেন বলে মনেই হয় না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নামে যমুনা নিউজ। জানা যায়, জমির মালিক আকিফুজ্জামানের বাবা সাইফুজ্জামান খান ১.৫ বছর আগে ভাড়া দেয়া ছিল এই নির্মাতা প্রতিষ্ঠানকে। তারপর অবশ্য আকিফরাই থাকত পরিবার নিয়ে। তবে ২.৫ মাস ধরে সবারই গতিবিধি কেমন যেন ওলট পালট। না, আমি অনেকক্ষণ যাবত বেল বাজাচ্ছি, কেন বলেন তো? আসে না, বেল বাজলে আসে না, ফোন করে আসবে। ছেলে কি করে জানেন? আমি জানি লেখাপড়া করে। কত বড়? আমাদের ছেলেকে দেখছেন কয়েকদিনের মধ্যে? কয়েকদিন ২-৩ মাস আগেও দেখছেন ওনার ছেলেকে, ২-৩ মাস ধরে আর দেখছেন না? আমি আমার সামনে করে সত্যি একটু ফেরি চাল দেওয়া আছে। হ্যাঁ, ছেলের কথা বলতেছি, বাইরে থেকে দেখলে মনে হয় যে ভূতের বাড়ি। বাড়িটির গা ঘেঁষে STL ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস। প্রতিদিন শত শত বিদেশির আনাগোনা। গোয়েন্দাদের আশঙ্কা ছিল এটাই হতে পারত আকিফদের টার্গেট। সে অনুযায়ী যে কোনো হামলা ঠেকানোর কাজও চলছিল। ততদিনে আকিফুজ্জামান কল্যাণপুরে শেহজাদ আব্দুল্লাহ নাইম রাশিকদের সঙ্গে বসে ছক কাটছিলেন জঙ্গি হামলার। অপারেশন স্টর্ম 26-এ প্রাণ গেছে তাদেরও। তবে এখান থেকেই নতুন ক্লু নিয়ে কাজ করবে গোয়েন্দারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।